20 जुलाई को भारत के बच्चों ने ऐतिहासिक प्रदर्शन किया और ये बच्चों का गुस्सा था पूरी शिक्षा व्यवस्था के ऊपर। ये सिर्फ नीट की बात नहीं थी, इन बच्चों को लाठी से पीटा गया, जख्मी किया गया, पुलिस वालों ने पीटा और बहुत से गुंडों ने भी पीटा है। सरकार इन बच्चों से बात क्यों नहीं करती? ये हमारे देश के ही तो बच्चे हैं। एक बार आके इनसे बात कर लीजिए, इनकी प्रॉब्लम तो सुन लीजिए। इनकी मजबूरी है कि आज ये रोड पे आ गए। इतने सारे बच्चों ने नीट के चलते सुसाइड किया। बात सिर्फ नीट की नहीं, IIT की, CBSE की, SSC की, शिक्षा की, भर्ती की, सबकी बात है यहाँ पे जो हो रही है। और देश की नेशनल मीडिया जो गलत न्यूज चला रही है कि ये बच्चे पाकिस्तान के सपोर्टर हैं, ये बच्चे चाइना से फंडेड है, ये बच्चे टेररिस्ट है, एंटी नेशनल है, इतना गलत कर रहे हैं। सरकार से मैं यही कहूंगा, आप ही के बच्चे हैं, हमारे देश के बच्चे, इनका सपोर्ट करें। मैं अपनी तरफ से जितने भी बच्चों ने आत्महत्या की है उनके परिवार वालों को पूरा सपोर्ट करूंगा, उनके घर के सारे बच्चों को पूरी शिक्षा दूंगा और सरकार से अपील करूंगा। ভাবুন তো, দেশের হাজার হাজার পড়ুয়া রাস্তায় নেমে এসেছে, কারো হাতে প্ল্যাকার্ড, কালো গলায় স্লোগান, কারো চোখে রাগ, আবার কারো চোখে শুধু একটা প্রশ্ন, আমাদের ভবিষ্যতের দায়িত্ব কে নেবে? দিল্লির যন্তর মন্তরে গত কয়েকদিন ধরে ঠিক এই ছবিটাই দেখা যাচ্ছে। আর এই আন্দোলনের মাঝেই এমন একজনের এন্ট্রি হলো যার নাম শুনলে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের মাথায় প্রথমেই আসে পড়াশোনা, নিট, জি আর অনলাইন ক্লাস। হ্যাঁ, আমরা কথা বলছি ফিজিক্সওয়ালার কো-ফাউন্ডার এবং সিইও অলোক পান্ডেকে নিয়ে। যে অলোক পান্ডেকে নিয়ে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা চলছিল, সেই তিনি এবার সরাসরি পৌঁছে গেলেন যন্তর মন্তরের আন্দোলনের মঞ্চে। শুধু তাই নয়, তিনি খোলাখুলি ছাত্রদের পাশে দাঁড়িয়ে সরকারের কাছে আবেদনও করলেন, এই ছাত্রদের সঙ্গে অন্তত একবার বসে কথা বলুন। শুনুন কি বলছেন তিনি। 20 जुलाई को भारत के बच्चों ने ऐतिहासिक प्रदर्शन किया और ये बच्चों का गुस्सा था पूरी शिक्षा व्यवस्था के ऊपर। ये सिर्फ नीट की बात नहीं थी, इन बच्चों को लाठी से पीटा गया, जख्मी किया गया, पुलिस वालों ने पीटा और बहुत से गुंडों ने भी पीटा है। सरकार इन बच्चों से बात क्यों नहीं करती? ये हमारे देश के ही तो बच्चे हैं। एक बार आके इनसे बात कर लीजिए, इनकी प्रॉब्लम तो सुन लीजिए। इनकी मजबूरी है कि आज ये रोड पे आ गए। इतने सारे बच्चों ने नीट के चलते सुसाइड किया। बात सिर्फ नीट की नहीं, IIT की, CBSE की, SSC की, शिक्षा की, भर्ती की, सबकी बात है यहाँ पे जो हो रही है। और देश की नेशनल मीडिया जो गलत न्यूज चला रही है कि ये बच्चे पाकिस्तान के सपोर्टर हैं, ये बच्चे चाइना से फंडेड है, ये बच्चे टेररिस्ट है, एंटी नेशनल है, इतना गलत कर रहे हैं। सरकार से मैं यही कहूंगा, आप ही के बच्चे हैं, हमारे देश के बच्चे, इनका सपोर्ट करें। मैं अपनी तरफ से जितने भी बच्चों ने आत्महत्या की है उनके परिवार वालों को पूरा सपोर्ट करूंगा, उनके घर के सारे बच्चों को पूरी शिक्षा दूंगा। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে অলোক পান্ডে কেন রাস্তায় নামলেন? কি এমন হলো যে এতদিন নীরব থাকার পর তিনি সরাসরি আন্দোলনের মাঝে পৌঁছে গেলেন? আর সেখানে গিয়ে তিনি এমন কি ঘোষণা করলেন যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়? পুরো ঘটনাটা জানলে বুঝবেন এটা শুধু নিটের গল্প নয়, বরং গোটা দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে তৈরি হওয়া এক বড় বিতর্কের গল্প। চলুন গোটা বিষয়টা একেবারে শুরু থেকে আপনাদেরকে বলি সহজ ভাষায়। গত কয়েক সপ্তাহ ধরে নিট ইউজি 2026-এর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নিয়ে দেশ জুড়ে বিক্ষোভ চলছে। হাজার হাজার ছাত্রছাত্রী দাবি করছেন পরীক্ষা ব্যবস্থা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। তাদের অভিযোগ, এত বড় একটা জাতীয় পরীক্ষা নিয়ে যদি বারবার বিতর্ক তৈরি হয় তাহলে মেধাবী ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কোথায় দাঁড়াবে? এই দাবিকে সামনে রেখেই দিল্লির যন্তর মন্তরে একের পর এক প্রতিবাদ কর্মসূচি রয়েছে। পড়ুয়াদের দাবি শুধু তদন্ত করলেই হবে না, দায়িত্বও নিতে হবে। পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও তুলেছেন আন্দোলনকারীরা। 20 জুলাই এই আন্দোলন আরও বড় আকার নেয়। হাজার হাজার ছাত্রছাত্রী যন্তর মন্তরে জড়ো হন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে পুলিশের সঙ্গেও বিক্ষোভকারীদের ধস্তাধস্তির খবর সামনে আসে। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। তারপর থেকে আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। এই আন্দোলনের মাঝেই একটা ছাত্র সংগঠন, যাদের নাম ককরোচ জনতা পার্টি বা সংক্ষেপে CJP, অলোক পান্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে। তাদের বক্তব্য ছিল, দেশের অন্যতম জনপ্রিয় শিক্ষক এবং শিক্ষা উদ্যোক্তা হয়েও কেন তিনি প্রকাশ্যে ছাত্রদের পাশে দাঁড়াচ্ছেন না। এমনকি আন্দোলনকারীদের একাংশ ছাত্রদের কাছে আবেদনও করেন যারা এই আন্দোলনের পাশে দাঁড়াচ্ছেন না এমন শিক্ষকদের ক্লাস বয়কট করার কথা ভাবতে। এই মন্তব্যের পর থেকে সোশ্যাল মিডিয়ায় অলোক পান্ডেকে নিয়ে জোর বিতর্ক শুরু হয়। অনেকেই বলছিলেন তিনি কি ইচ্ছাকৃতভাবে চুপ করে আছেন, আবার কেউ কেউ বলছিলেন হয়তো তিনি সঠিক সময়ের অপেক্ষা করছেন। অবশেষে সেই অপেক্ষার শেষ হলো বৃহস্পতিবার সকালে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যন্তর মন্তর থেকে একটা ভিডিও পোস্ট করেছেন অলোক পান্ডে। ভিডিওর শুরুতে তিনি এমন একটা কথা বলেন যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। তিনি বলেন, 20 জুলাই ভারতের ছাত্রছাত্রীরা ইতিহাস তৈরি করেছে। এটা শুধু নিট নিয়ে প্রতিবাদ নয়, এটা গোটা শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ছাত্রদের ক্ষোভের বহিঃপ্রকাশ। অর্থাৎ অলোক পান্ডে পরিষ্কার জানিয়ে দেন, এই আন্দোলনকে তিনি শুধু একটা পরীক্ষার সমস্যা হিসেবে দেখছেন না,
তার মতে বিষয়টা অনেক বড়। তিনি বলেন এখানে শুধু নিট নয়, আইআইটি, সিবিএসসি, এসএসসি, বিভিন্ন নিয়োগ পরীক্ষা, শিক্ষা ব্যবস্থা, চাকরির নিয়োগ সব কিছু নিয়েই আলোচনা হচ্ছে। এই বক্তব্যের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনা শুরু হয়। কারণ এতদিন যেটাকে অনেকে শুধুমাত্র নিট আন্দোলন হিসেবে দেখছিলেন, অলোক পাণ্ডে সেটাকে দেশের শিক্ষা ব্যবস্থার একটা বড় সংকট হিসেবে তুলে ধরলেন। এখানেই তিনি থেমে থাকেননি। ভিডিওতে অলোক পাণ্ডে সরাসরি সরকারের উদ্দেশ্যে প্রশ্ন তোলেন। তিনি বলেন, সরকার কেন এই ছাত্রদের সঙ্গে কথা বলছে না? এরা তো আমাদের দেশেরই সন্তান, অন্তত একবার তাদের সঙ্গে বসুন, তাদের কথা শুনুন। তারা বাধ্য হয়েই রাস্তায় নেমেছে। এই বক্তব্যই সোশ্যাল মিডিয়াতে ব্যাপক শেয়ার হয়েছে। অনেকেই বলছেন আন্দোলনের সবথেকে বড় দাবি ছিল সরকারের সঙ্গে সংলাপ। অলোক পাণ্ডেও কার্যত একই আবেদন জানিয়েছেন। তিনি আরও বলেন, কোনো সমস্যার সমাধান শুধু নীরবতা দিয়ে হয় না, আলোচনা, সংলাপ এবং বিশ্বাসের মাধ্যমে সমাধানের পথ বের করা সম্ভব। ভিডিওতে তিনি আন্দোলনকারী ছাত্রছাত্রীদের শান্তিপূর্ণ প্রতিবাদের বিষয়টাও তুলে ধরেছেন। অলোক পাণ্ডের দাবি, শান্তিপূর্ণভাবে আন্দোলন করা ছাত্রদের বিরুদ্ধে বল প্রয়োগের যে খবর সামনে এসেছে তা উদ্বেগজনক। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়িয়ে সরকার ও পড়ুয়াদের মধ্যে সরাসরি আলোচনা হবে। এই মন্তব্য সামনে আসতে সোশ্যাল মিডিয়া দুভাগে ভাগ হয়ে যায়। একদল বলছে অবশেষে দেশের অন্যতম জনপ্রিয় শিক্ষক ছাত্রদের পাশে দাঁড়ালেন। অন্যদিকে আরেক দল বলছে এই সমর্থন যদি আরও আগে আসতো তাহলে হয়তো আন্দোলন আরও বড় গতি পেত। তবে বিতর্ক যাই হোক, একটা বিষয় নিয়ে প্রায় সকলেই একমত। অলোক পাণ্ডের এই উপস্থিতি আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে। কারণ ফিজিক্সওয়ালা শুধুমাত্র একটা অ্যাডটেক কোম্পানির নাম নয়, লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর কাছে এটা একটা বিশ্বাসের নাম। অনেকের প্রথম অনলাইন ক্লাস, প্রথম মক টেস্ট, প্রথম প্রস্তুতি সবকিছুই ফিজিক্সওয়ালার মাধ্যমে শুরু হয়েছে। তাই অলোক পাণ্ডে যখন সরাসরি আন্দোলনের মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখলেন, তখন সেই ভিডিও মুহূর্তের মধ্যে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায়। তবে সব থেকে আবেগঘন মুহূর্তটা আসে ভিডিওর শেষ দিকে। অলোক পাণ্ডে ঘোষণা করছেন, নিট প্রশ্নপত্র ফাঁস বিতর্কের পর যেসব ছাত্রছাত্রীর দুর্ভাগ্যজনক মৃত্যু হয়েছে তাদের পরিবারের পাশে দাঁড়াবে ফিজিক্সওয়ালা। তিনি বলেন, সেই পরিবারগুলোর ছেলে মেয়েদের সম্পূর্ণ শিক্ষার দায়িত্ব নেবার চেষ্টা করবে ফিজিক্সওয়ালা। 20 जुलाई को भारत के बच्चों ने ऐतिहासिक प्रदर्शन किया और ये बच्चों का गुस्सा था पूरी शिक्षा व्यवस्था के ऊपर। ये सिर्फ नीट की बात नहीं थी, इन बच्चों को लाठी से पीटा गया, जख्मी किया गया, पुलिस वालों ने पीटा और बहुत से गुंडों ने भी पीटा है। सरकार इन बच्चों से बात क्यों नहीं करती? ये हमारे देश के ही तो बच्चे हैं। एक बार आके इनसे बात कर लीजिए, इनकी प्रॉब्लम तो सुन लीजिए। इनकी मजबूरी है कि आज ये रोड पे आ गए। इतने सारे बच्चों ने नीट के चलते सुसाइड किया। बात सिर्फ नीट की नहीं, आईआईटी की, सीबीएसई की, एसएससी की, शिक्षा की, भर्ती की, सबकी बात है यहाँ पे जो हो रही है। और देश की नेशनल मीडिया जो गलत न्यूज चला रही है कि ये बच्चे पाकिस्तान के सपोर्टर हैं, ये बच्चे चाइना से फंडेड हैं, ये बच्चे टेररिस्ट हैं, एंटी नेशनल हैं, इतना गलत कर रहे हैं। सरकार से मैं यही कहूंगा, आप ही के बच्चे हैं, हमारे देश के बच्चे। इनका আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।